ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি আমরা হসপিটালে, যেহেতু আমার সোনা বাবাটা বলছে যে 6-7 দিন ধরে বলছে হালকা পেটে ব্যথা মানে সেরকম সিরিয়াস কিছু না, মনে হয় একটু পড়ার ব্যথা, যেটা একটু দোকানের খাবারে বায়না করে। যতটা চেষ্টা করি যে না দেওয়ার, তাও কী করবো, বাচ্চা মানুষ শোনে না। তো তাই ভাবলাম যে ওকে আজকে তাহলে হসপিটালে গিয়ে একটু দেখাই, যেহেতু ওর টিকিট কাটা হয়ে গেছে, আমরা অনলাইনে কালকে কেটেছি। তো আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি, ওর দোকানটা একটু বন্ধ রেখেছে সকালে, তো তাড়াতাড়ি যদি আসতে পারি তো তারপরে দোকান খুলবে। আর তার আগে আমরা 3 জন যাচ্ছি। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর যেহেতু আদি অনেকদিন ধরে বলছে হালকা পেটে ব্যথা, বলে আবার হাসছে, বুঝতে পারছি না কি। তো সেরকম সিরিয়াস কিছু না, তাও মনে শান্তির জন্য যাচ্ছি যে ওকে একটু দেখিয়ে নিই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, হসপিটালে। দেখো ওয়েদারটা কত সুন্দর। না, ও এই স্কুলে পড়বে না, অন্য স্কুলে পড়বে। না, ও স্পিন্ডালে পড়বে, স্পিন্ডালে। না বাবা, হ্যাঁ ও পড়লে স্পিন্ডালে পড়বে। আর দেখো গাইস, ওয়েদারটা কি দারুণ লাগছে। আমি শুধু ভাবছিলাম যে আজকে রোদ হলে কি করে যাবো এই রোদের মধ্যে আদিকে নিয়ে। দেখো ফাইনালি লেট করেছে, আর এতদিন ধরে এত এত গরম পড়েছে, আজকেও গরম আছে কিন্তু সেই আন্দাজে একটু কম। কি ভালো লাগছে ওয়েদারটা, দেখো গাইস কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের কল্যাণী থানা, আর এটা কল্যাণী স্টেডিয়াম। কত সুন্দর বানিয়েছে দেখেছো, এই থানা আমাদের। দেখো থানার থেকে একটা মন্দির করেছে খুব সুন্দর মায়ের জন্য। এই মন্দিরটা একদিন আসবো, ঠিক আছে। এত সুন্দর ওয়েদার সত্যি আমি ভাবিনি পাবো। কালকে আমরা বুধবারে ঘুরতে বেরোতে পারিনি, আর আজকে দেখো হসপিটালে যাচ্ছি, আর এই ফাঁকে ঘোরাও হয়ে যাচ্ছে, আদির জন্য চেক আপও হয়ে যাবে। আসলে সিরিয়াস কিছু না বলে একটু ভিডিওটা করছি, সিরিয়াস কিছু হলে আর ভিডিওটা করতাম না। আর এটা যেন কিসের হার্ট, মানে এই পাশটা যেন কিসের জন্য, হার্টের জন্য না তাহলে। ও দেখো আমাদের এটা হসপিটাল, আমরা চলে এসেছি আর একটু বাকি। দেখো কত সুন্দর আমাদের কল্যাণীর রাস্তা। এই আমরা হসপিটালে চলে এসেছি, দেখো এই হসপিটাল। আমরা এখন ঢুকবো, হসপিটালে চলে এসেছি। বাচ্চাদের চেম্বারটা কত সুন্দর করেছে এখানে, মানে এখানে বাচ্চারা বসবে, মানে খেলার জিনিস আছে সুন্দর। আদি বাইরের দিকে গেছে, থাকছে না। অনলাইনে টিকিট কেটেছি, এখন ডাক্তার এখানে আসেনি, ওই পাশে এসেছে। মাম্মা কোথায় ট্রেন ফোনে আছে। এখানে ট্রেন চলবে না। একটু জল খাও। বাচ্চাদের ডিপার্টমেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তো না? পরিষ্কার আছে, খুব পরিষ্কার। তো আদির ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার বলছে যে কোনো প্রবলেম নেই। দুষ্টুমি করে বলেছে যে পেটে ব্যথা। তো আদির ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমার ছেলে এত দুষ্টু, ও বদমাশি করে বলেছে পেটে ব্যথা, কিন্তু ওর কোনো পেটে ব্যথাই নেই, সেটাই বললো। শুধু একটুখানি জল খেতে বলেছে বেশি করে, আর যেহেতু ওর পটিতে একটু প্রবলেম হয় তাই বলেছে বারবার জল খাওয়াতে। দেখো ফালতু এসছি ডাক্তারের কাছে। এদিকে তাকাও, তুমি মিথ্যা কথা বলেছো কেন? সারা জায়গায় খেলে বেড়াচ্ছে।
ওইদিকে গাড়ি ওইদিকে, দেখো কত ভিড় হসপিটালে। ছেলেটা অ্যাক্টিং, ও বাবা তুমি অ্যাক্টিং করেছো? তোমার পেটে ব্যথা? দেখো আরো দিয়েছে করার জন্য। তো এখন আমরা বাড়ি যাবো। ফালতু ফালতু আসলাম, যাই হোক মনে একটা শান্তি যে ওর কোনো প্রবলেম নেই। আমি তো প্রথমেই আমাদের ভিডিওতে বললাম যে সিরিয়াস কিছু না। দেখো রিল্যাক্সে বসে রয়েছে। বদমাস, হ্যাঁ মিথ্যে কথা বলেছো, তোমার কোনো পেটে ব্যথা নেই। বাবা এই যে তাকাও, এদিকে তাকাও, একটা ছবি তুলি। এই তাকাও তো এদিকে, নিয়ে একটা ছবি তুলি। এই যে এই যে দাদুর কাছে পাঠাবো ছবি, তাকাও। তুমি কি খাবা এখন? আখের রস বলো। হ্যাঁ গাড়িতে ফেলেছি, দুষ্টু। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। ভালো বাবা, পুরোটা খাও। হ্যাঁ ওটা গাড়ি। ওই দেখো একটা দাদা দিদি খেলছে ওপরে, দেখেছো? ওই যে দেখেছো, খাও, দেখেছো? হ্যাঁ ওই একটা দাদা আছে, তাড়াতাড়ি খাও, নিয়ে যাবো ওই দাদার কাছে। দেখো লোকের বাড়ির বাজনা শুনে নাচা শুরু করে দিয়েছে। সবজির দোকানে এসছি, দেখো এখন আমরা শ্মশানে এসছি, আজকে শ্মশানের পুজো। দেখো চারপাশে অন্ধকার। এখানের ভিডিও আগে তোমরা দেখেছো, দেখো অন্ধকার। আগে পোকো চলে এসছে, এখন আমরা যাচ্ছি। পোকোর মিমির সাথে চলে গেছে। আমাদের সঙ্গে কলা গাছ লাগিয়েছে। হ্যাঁ বৌরা মেয়েরা নাচবে। মা আম হয়েছে, দেখো সুন্দর গাছ। আম হয়েছে সুন্দর গাছ। আর আমি শ্মশানে পুজো দেখতে এসেছি আজকে। আর পোকো আগে গিয়ে নাচ করছে নাকি কে জানে। ও মা দুপুরবেলা নাচ করছিল, সবার চাল নিচ্ছিল ওই যে সবজির দোকানের সামনে। কি সুন্দর করে সাজিয়েছে, চলো তোমাদের দেখাই আমাদের শ্মশানের মায়ের মন্দিরটা। এই না কেন মামা, কেন? চলো তাকিয়ে রয়েছে। আইসক্রিম কেন খাচ্ছ? সুন্দর করে সাজিয়েছে মায়ের মন্দিরটা, দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, বিয়ে বাড়ির মতন। আর ওইদিকে বোনের বান্ধবী ওরা সবাই বসে রয়েছে, দেখো দাঁড়িয়ে আছে। এই চল তোরা একটুখানি হাই বলে দে। চল ওখানে নাচ গান করছে, চলো দেখাচ্ছি তোমাদের।
গাইস এখানে এসে এত ভালো লাগলো, মনটা খুব শান্তি লাগলো, খুব সুন্দর একটা নাচ হলো, তোমরা দেখতে পেলে। তো কালকে অনুষ্ঠান আছে এখানে, আজকে পুজো। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, চলো টাটা।